ঘন অন্ধকার রাত, চারপাশে শুধু সাইরেনের কাঁপানো শব্দ। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের লেলিহান আগুন যেন নিয়ে এসেছে ভয়াল এক বিভীষিকার বার্তা। বাংকারে লুকিয়েও আতঙ্কে কাঁপছে মানুষ। মৃত্যুর হাতছানি যেন সবকিছুকে গ্রাস করতে উদ্যত। ইসরায়েলের শহরগুলোতেও যেন হারিয়ে গেছে দিন রাতের পার্থক্য। 13 জুন শুক্রবার রাতের আধারে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করছেন ইসরায়েলিরা। হামলায় আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে তেহরানের বুকেও। ঘরে ঘরে শোক, রাস্তায় রক্তের ছোপ। আর এরই জবাব দিতে ইরান শুরু করে ভয়ঙ্কর প্রতিশোধ। প্রতিটি হামলায় যেন ঝরে পড়ে ইসরায়েলের বুকের নিঃশ্বাস। এমন পাল্টাপাল্টি হামলায় কার্যত থমকে গেছে বর্বর ইসরায়েলের স্বাভাবিক জনজীবন। ইরান টানা 5 দিন ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে। তেল আবিব, হাইফা, এমনকি ইসরায়েলের গভীরে আঘাত আনছে এই হামলা। প্রতিটি সাইরেনের শব্দে আতঙ্কিত মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে। কিন্তু এবার সেই বাংকারও যেন বাঁচাতে পারছে না ইসরায়েলিদের। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংকারগুলো ধসে যাচ্ছে। মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত বাংকারের দেয়াল ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে। ধুলোয় ভরে যাচ্ছে বাংকারের ভেতর। মানুষ ভীত হয়ে সাহায্যের জন্য ছুটছে, চিৎকার করছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। ইরানের সশস্ত্র বাহিনী আগেই সতর্ক করেছিল বেসামরিক ইসরায়েলিদের, তারা যেন দখলকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে। ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন তারা না করেন।